মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো দেখলেন এই যে লোকটা বাচ্চারে তুলিয়া তুলিয়া এই রাস্তায় যাইতেছে, আর কোনো মানুষ নাই। মুসা আলাইহিস সালাম অনেক সময় অপেক্ষা করলেন যে আর কোনো মানুষ এই রাস্তা দিয়ে আসে, দেখলেন যে কোনো মানুষ আর আসে, ওই লোকটাই গেছে। এবার মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আমার দলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি তারে দেখাই না, এখন দয়া করে আমার দলের মধ্যে সবচেয়ে নেককার মানুষকে, সব চাইতে বেশি নেককার তারে একটু পরিচয় করে দেখাই দেন। আল্লাহ বললেন, হে মুসা, তোমার আগে তো আমি খবর করছি, তোমারে দেখাইছি সবচেয়ে নিকৃষ্টকে, এখন তুমি তো আমার সাথে সবচেয়ে নেককারকে তারে দেখে নাও, যাও সেটাও আমি কবুল করে নিলাম। বিকালবেলা সূর্য ডুবার আগে যেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে দেখছিলেন, ওই রাস্তার মধ্যে দাঁড়াইলেও সবচেয়ে বেশি নেকিওয়ালা মানুষকে দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন, সূর্য ডুবার আগে জায়গার মধ্যে দাঁড়াইছেন। কিছু সময় পরে দেখতে পেলেন একটা মানুষ আবার একটা বাচ্চার হাত তুলিয়া ওই জায়গাতে যাইতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন সকালবেলা এই লোকটা আল্লাহর হুকুম মতো আমি জায়গার মধ্যে আসার পরে সকালবেলা যে লোকটা এসেছিল, এখন দেখা যায় বিকালবেলাও ওই লোকটাই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। সকালের দিনে যে জানে দেখছে, বিকালও ওই লোকটা দেখছে। মুসা আলাইহিস চিন্তা করতে যে আল্লাহ বললেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সকালে দেখাই যায়, বিকাল আবার ঘুরিয়ে ওই লোকটারে আল্লাহ দেখাই যায়। খারাপ দিকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবার আরজ করলেন, আল্লাহ সকালবেলা পাখিকে দেখাইলাম, বিকালবেলা নেককারকে দেখাইলাম, কিন্তু সকালবেলা যেই লোকটারে আমার দেখাইছে, বিকালবেলাও সেই লোকটারে দেখাইছে। আল্লাহ আপনার দয়া আর মায়া এত বড় দানি, আল্লাহ আমি মুসা প্রশংসা করে শেষ করতে পারবো না, কিন্তু জানতে চাই যেই লোকটাকে সকালবেলা দেখাইলেন তাকে আবার বিকালবেলা দেখাইলেন, সেটার কারণ কি? উনি কি নেককার আবার উনি কি বদকার সেটা জানতে চাই। আল্লাহ ডাকলেন, মুসা যেই লোকটা সকালবেলা দেখাইছে ওই লোকটাই বেশি গুনাহগার, আমার ওই লোকটাই পরে বিকালবেলা দেখাইছে ওই লোকটাই সবচেয়ে বেশি নেককার। মুসা আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ সেটার একটু গুরুত্বটা বুঝতে চাই, সেটার একটু মাইন্ড জানতে চাই, আল্লাহ কিভাবে সে নেককার হইল, আল্লাহ আমার কাছে একটু দয়া করে মায়া করে আমার আকিদা কবুল করে আমাকে বলে দেন। আল্লাহ ডাকলেন, মুসা সকালবেলা আমার এই বান্দারা যেই সময় বাহির হয়ে চলে গিয়েছিল, বাচ্চা চলে যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে ঢুকেছিল, আর জঙ্গলের ভিতরে ঢোকার পরে আর এই সুস্থ বাচ্চাটা ডাকতে বলেছিল, বাবা আপনার যেই জঙ্গলের মধ্যে এসেছি, যেই জঙ্গলের ভিতরে ঢুকেছি, এই জঙ্গল থেকে আল্লাহ সৃষ্টির মধ্যে আর কোনো বড় কোনো জায়গা আছে নেই। ওই লোকটা উত্তর দিয়েছিল, ও আমার কলিজা ছেঁড়া সন্তান, এই জঙ্গল আর ভিতরে আমরা ঢুকেছি, এই জঙ্গল থেকে আরো বড় জিনিস আল্লাহ সৃষ্টির জগতে আছে, সেই জায়গাটা হলো পাহাড়। জঙ্গল থেকে পাহাড় বড় আছে। সন্তান আবার ডাকতে হলো, জঙ্গল থেকে যদি পাহাড় বড় থাকে, আল্লাহ সৃষ্টির জগতে পাহাড়ের চাইতে কোনো জিনিস বড় আছে নি? ও মুসা, লোকটা ডাকতে বললো, ও আমার সন্তান, পাহাড়ের চাইতে বড় আরেকটা জিনিস আছে। বাচ্চা বললো, কোন জিনিস? লোকটা আকাশের দিকে তাকাইয়া
সময় লোকটা হাওয়া করে চিৎকার কান্না শুরু করেছে, আর তার চোখ থেকে অনর্গল পানি পড়তেছে, বেহুশ হয়ে গেছে, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওরে আমার কলিজার সন্তান, ও আদরের সন্তান, আমার বাচ্চা, আকাশের চাইতে আরো বড় জিনিস আছে, ওই বড় জিনিসটার নাম হলো আমি তোমার বাবা। আমার জীবনে আমি একটু অন্যায় করেছি, আমার জীবনে আমি একটু অত্যাচার করেছি, আমার জীবনে আমার জীবনটাকে আমি নষ্ট করেছি, আমি এত পাপ করেছি, অন্যায় করেছি, এমন গুনাহ আল্লাহর দরবারে করেছি, ওই জন্নাত চাইতে বড় পাহাড়, আর পাহাড়ের চাইতে বড় আকাশ, আকাশের চাইতে আমি তোমার বাবার জীবনের সমস্ত গুনাহটা বেশি বড়। আল্লাহ রাব্বুল মুসা ওইটা আমার বান্দারা দেন তার সন্তানের সাথে কথা বলে আর কান্নাকাটি করেছিল, আর বলেছিল আমি সব চাইতে বড় পাপী, আমার পাপের চেয়ে আকাশ বড় নয়, আকাশের চাইতে আমার জীবনের পাপটা বেশি। এই বলে যে আমার